তুমি চাইলে নীল আকাশ অনেক বেশি নীল হয়। তোমার ইচ্ছে হলে সাগর ঢেউয়ের সুরে গান গায়। তুমি বললে সূর্য ওঠে, বিস্ময়ে দেখি তোমায়। প্রেম সে তো আসে খুব নীরবে, শব্দহীনতায় মত্ত হয়ে শব্দহীন প্রেম হঠাৎ এসে পড়ে মনের গভীরে। প্রতি অনুক্ষণ ঝড় তোলে বুকের মাঝে। বুঝতে পারা যায় না কিছুই, শুধু অনুভব করা যায় যে কিছু একটা যেন অন্যরকম হচ্ছে চারিদিকে। ফেসবুকের পেজ স্ক্রল করতে করতে অনিরুদ্ধর হাতটা আটকে যায় বছর 24-এ নীলাঞ্জনার প্রোফাইল দেখে। তারপর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো, একটু একটু করে একে অপরের কাছে আসা। সময়ের সাথে সাথে মাস 3 কেটে গেছে তাদের বন্ধুত্বের। প্রেম পরিণতি পাচ্ছে আস্তে আস্তে। অবশেষে ওদের দেখা হলো 16 জানুয়ারি বহরমপুর কলেজ ঘাটে। যে
সালটা ছিল 2020। কিছুদিন থেকে নিউজে শোনা যাচ্ছিল যে কি একটা মারণ ভাইরাস যেন বিদেশ থেকে ছড়িয়ে পড়ছে চারিদিকে, আর তাতে অনেক লোকও মারা যাচ্ছে। মানুষ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলেই নাকি তারও সেই রোগ হয়ে যায়। কিছুদিন যেতে না যেতেই সত্যি সত্যি সেই রোগ অতিমারীর আকার ধারণ করলো। সবাইকে মাস্ক পরতে বলা হচ্ছে, স্যানিটাইজার ইউজ করতে বলা হচ্ছে, এমনকি একে অপরের থেকে ডিস্টেন্স মেনটেনও করতে বলা হচ্ছে। এত কিছু ঘটে গেল, অনিরুদ্ধ আর নীলাঞ্জনার প্রেম কিছুতেই কোনো বাধা মানে না। ওরা ঠিক সময় বের করে লুকিয়ে দেখা করে, কোনো বিধি নিষেধ না মেনে। ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি ভালোবাসি ভালোবাসি। এর কিছুদিনের মধ্যেই ওরা নিউজে দেখতে পেল সারা দেশ লকডাউন হচ্ছে। নিউজটা দেখা মাত্র অনিরুদ্ধ খুবই ভেঙে পড়ল। আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে, দিগন্তে কার কালো আখি আখির জলে যায় ভাসি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। ওদের দেখা হয় না আজ 5 দিন হয়ে গেছে। যখনই সময় পায় দুজনে গল্প করে ফোনে। এমনই একদিন রাতের দিকে অনিরুদ্ধের গাটা কেমন যেন ম্যাচ ম্যাচ করে ওঠে, সাথে শুরু হলো কাশি। নেক্সট দিন কোভিড টেস্ট করানো হলে রিপোর্ট আসে পজিটিভ। কোভিড ভ্যান আসে অনিরুদ্ধকে নিয়ে যেতে। দূরে দাঁড়িয়ে থাকে নীলাঞ্জনা। অনিরুদ্ধ যেতে না চাইলেও জোন দূতের মতো তাকে টেনে নিয়ে চলে যায় ওরা। কেটে গেছে অনেকগুলো দিন। ভগবানের আশীর্বাদে ও হসপিটালের চিকিৎসায় কোভিড নেগেটিভ রিপোর্ট আসে অনিরুদ্ধ। আজ ওর বাড়ি ফেরার দিন। অনিরুদ্ধ খুবই আনন্দিত। এতদিন হসপিটালে ফোনটাকে নিতে দেয়নি। আজ সে কথা বলবে নীলাঞ্জনার সাথে। যেমন ভাবনা ঠিক তেমনি কাজ। বাড়ি ফিরে নীলাঞ্জনাকে ফোন করে সে। দুবার রিং হয়ে কেটে যাওয়ার পর এক পুরুষ কণ্ঠ ফোনটা ধরে। নিশ্চয়ই ওটা নীলাঞ্জনার বাবা হবেন। অনিরুদ্ধ ফোনে নীলাঞ্জনার কথা জিজ্ঞাসা করায় জানতে পারে যে তার মতোই সেই একই দিন থেকে নীলাঞ্জনার শরীরটাও খারাপ ছিল। কোভিড পজিটিভ হওয়ার পর ওকেও হসপিটালাইজ করা হয়। আজ 5 দিন হলো নীলাঞ্জনা মারা গিয়েছে। ওর বডিটাও কাউকে দেখতে দেওয়া হয়নি। কান্নায় ভেঙে পড়ে অনিরুদ্ধ। কত কথা আর বলা হলো না।